গত কয়েকদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেটা আমাদের সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগ সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। উনি একটি লাইভ করেন, সেখানে বেশ আবেগঘন কথা বলেন। সেই আবেগঘন কথা নিয়েই সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেকেরই আবেগ সৃষ্টি হয়েছে। তিনি যে কথাগুলো বলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে, "আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যেন নড়াইলে না যায়।" দেখুন, আজকে মাশরাফি বিন মুর্তজা যে অবস্থানে আসছে, এটা তার অবস্থান ছিল না। এদেশে 18 কোটি মানুষ তাকে ভালোবাসতো। কিন্তু তিনি যখন ক্রিকেটের বাহিরে এসে একটি রাজনৈতিক মতাদর্শ সেখান থেকে নির্বাচিত হয়, তারপরে একটা অংশ তাকে অন্য চোখে দেখে। কিন্তু তিনি রাজনীতির ঊর্ধ্বে তার একটা পরিচয় ছিল, যেটা ছিল 18 কোটি মানুষের হৃদয়ের জায়গা। মাশরাফি বিন মুর্তজা মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই মাশরাফি বিন মুর্তজা। কিন্তু আজকে সেই জায়গা থেকে বের হয়ে আসার পরে তিনি যখন একটা প্ল্যাটফর্মে চলে গেছেন, তখন থেকে মানুষ ভিন্ন চোখে দেখে একটা অংশ। যার কারণেই গত 24 গণঅভ্যুত্থানের পরে কিছু দুর্বৃত্তই বলবো আমি, যে দুর্বৃত্তকারীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ভাঙচুর করা, যেটা কখনোই মানুষ কল্পনা করতো না, কামনা করতো না। সেই ঘটনাটা ঘটিয়েছে। যার কারণে তার আক্ষেপ যে এই নড়াইলের জন্য আমি কি না করেছি। এখানে ঢাকা থেকে তো মানুষ গিয়ে নড়াইলের বাড়ি ভাঙেনি। নড়াইলের মানুষই আমার বাড়ি ভেঙেছে। তো এই কথাগুলো আসলে অনেকটাই আবেগের কথা এবং অনেক কষ্টের কথা, যেটা সবার হৃদয়ে দাগ লাগিয়ে দিয়েছে। তো দর্শক, আপনারা কি মনে করছেন যে আসলে উনার ক্রিকেটে থাকা উচিত ছিল, নাকি আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তিনি ভুল করেছেন? আপনাদের মতামত প্রকাশ করবেন।